ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করে উত্তেজনা। এশিয়ার শক্তিধর দেশ চীনের 1,29,000 ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে গরম চোখে তাকিয়ে আছে। যে কোনো সময় হতে পারে যে কোনো অঘটন। ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র। 28 প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার অবস্থান রয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। 3 দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সরকার পতনের পর নানা পরিবর্তনের মতো বাংলাদেশ ভারত সম্পর্কে বৈরিতা শুরু হয়েছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নে। বিকল্প হিসাবে নতুন দেশের সাথে বাংলাদেশের সখ্যতাও বাড়ছে। একসময়ের বন্ধু প্রতিম প্রতিবেশী ভারত বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে পাকিস্তান। ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগাতে দেশটি ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের সাথে শুরু করেছে বাণিজ্য। এরই মধ্যে পাকিস্তান থেকে দ্বিতীয় দফায় সরাসরি জাহাজ আসছে বাংলাদেশের বন্দরে। আর এতে করেই দিন দিন যেন উদ্বেগ বাড়ছে প্রতিবেশী ভারতের। অন্যদিকে পাকিস্তানের সাথে ভারতের দা মাছের সম্পর্ক, তেমনি আবার চীনের সাথেও উত্তেজনা বিরাজের খবর পাওয়া যায় ভারতের। ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ। ভূ রাজনৈতিক স্বার্থ, সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসাবে কাজ করে আসছে। ইতিহাসে যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে এই দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। আর এতে উভয় দেশের বাণিজ্যে বইছে সুবাতাস। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই বাণিজ্যে উভয় দেশেরই আমদানি এবং রপ্তানি বেড়েছে। গত মাসেই পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি এসেছিল পণ্যবাহী জাহাজ। 1 মাস না যেতেই বাংলাদেশে আবারও সেই পাকিস্তানি জাহাজ আসে। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসায় ভারতের চিন্তার রেখা যেন দীর্ঘ হয়েছে। চীনা শাসকেরা ভারতকে নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্যই করে। ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি, নড়বড়ে অবকাঠামো কিংবা দারিদ্র্য প্রায়ই তাদের উপহাসের শিকার হয়। চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিও একসময় ভয় ছিল, ঈর্ষা ছিল, আর ছিল তাদের সমান হওয়ার অপূরণীয় আকাঙ্ক্ষা। কিন্তু এখন হিমালয়ের নিচে যে টেকটনিকগুলো আছে সেগুলো নাড়াচাড়া শুরু করেছে। একদিকে সীমান্তে রক্ত ঝরছে, অপরদিকে ক্রমে দৃঢ় হতে থাকা তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তাছাড়া প্রতিনিয়তই দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা দেখা যায়। গবেষকরা বলছেন দুই দেশের সম্পর্ক মোটেই মধুর নয়, বরং অম্ল। ভারতের 28টি প্রদেশের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে ভারত সবসময় টেনশনে থাকে, কারণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হাতছাড়া হবার ভয়ে। এছাড়া মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ এই রাজ্যগুলো আলাদা হওয়ার আন্দোলনের কারণে ভারত সবসময় একটা ভয় থাকে। সম্প্রতি মণিপুর রাজ্যে অস্থিরতা বিরাজ করছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর কারণে। ভারত এই 7 সিস্টার্স বাঁচাতে সবসময় মরিয়া হয়ে থাকে। এবার জানাবো ভারত চীনের সীমান্তের খবর। ভারতের 7 সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা।
এশিয়ার শক্তিধর দেশ চীনের 1,29,000 ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে গরম চোখে তাকিয়ে আছে। যে কোনো সময় হতে পারে কোনো অঘটন। গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে অনেকটা আকাশ ভেঙে পড়েছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী। মার্কিন গোয়েন্দারা ওই প্রতিবেদনে বলছেন, ভারত চীন সীমান্তে চীনের এক বিশাল সেনাবহর অবস্থান করছে। সেই সাথে তাদের সাথে রয়েছে আধুনিক সব উন্নত যুদ্ধাস্ত্র। এসব তথ্য দিয়ে 2020 সালের মতো ভারত চীন আরেকটি সীমান্ত সংঘাতে সংখ্যা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে পেন্টাগনের রিপোর্ট প্রকাশের পর হঠাৎই যেন বাজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায়। ওই প্রতিবেদনে মার্কিন গোয়েন্দারা আরও জানাচ্ছে, সীমান্ত থেকে আদতে কোনো সেনা সরায়নি চীন। 2020 সালের সংঘাতের পর লাদাখ সীমান্ত থেকে সরে যাওয়া বা সেনা সংখ্যা কমায়নি চীন। উল্টো সীমান্তে নতুন করে সামরিক অবকাঠামো নির্মাণ এবং সেনা ব্রিগেড মোতায়েনের কাজ করেছে বেইজিং। প্রতিবেশী কোনো দেশের কোনো দিক থেকেই স্বস্তি পাচ্ছে না ভারত। আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক দেশগুলো আগে থেকেই হাঁপ ছেড়েছে ভারতের মোদী সরকারের কাছ থেকে। ভারতের এই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এমন গুঞ্জনও গণমাধ্যমে শোনা যাচ্ছে। ভারতের 7 সিস্টার্স খ্যাত মণিপুর রাজ্য নিয়ে উঠছে ভারত দেশ ভাঙার গুঞ্জন। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে বৈরিতা কমাতে বেশ কয়েক বছর ধরেই বেইজিংয়ের সাথে আলোচনা চালিয়ে আসছে ভারত। বিশ্বের দুই এই সামরিক শক্তিধর দেশ ভারত ও চীনের রয়েছে 3,488 কিলোমিটারের সীমান্ত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামের পরিচিত ওই সীমান্ত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটি, যেখানে চীন এবং ভারতের সেনারা অবস্থান করে মুখোমুখি। কিছুদিন পরপরই এসব সীমান্তে দেখা দেয় উত্তেজনা। কিছুদিন আগে চীন ভারতের অরুণাচল রাজ্যের 60 কিলোমিটার দখল করে নিয়েছে বলে চীন দাবি করে। তবে শক্তিশালী চীনের বিরুদ্ধে বরাবরই চুপ থাকেন নরেন্দ্র মোদী। স্পর্শকাতর এই ইস্যুতে নীরব থাকে ভারত সরকার, জানিয়ে ভারতের বিরোধী দলগুলো বিজেপির কঠোর সমালোচনাও করেন। এর আগে 2020 সালে লাদাখের গালওয়ান ভ্যালিতে চীন ভারতের এক রক্তক্ষয়ী সংঘাত হয়। চীনের সামরিক শক্তি থেকে পিছিয়ে থাকা ভারত সংকট সমাধানে সবসময় চেষ্টা চালায়। প্রায় 5 বছর চেষ্টার পর গেল মাসে ভারত ঘোষণা দেয় সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে, সমঝোতায় পৌঁছেছে বেইজিং। এই সমঝোতাকে নরেন্দ্র মোদী বিশাল অর্জন বলে প্রচার করতে থাকেন। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত 3,488 কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেল আর্মির এখন 1,20,000-এর বেশি সেনা মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, সীমান্তে কি কি হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত রয়েছে মার্কিন পেন্টাগন রিপোর্টে। ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে রয়েছে ট্যাঙ্ক, কামান, ক্ষেপণাস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জাম। পেন্টাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পিএল-এর অন্তত 20টি সম্মিলিত অস্ত্র ব্রিগেড বা কম্বাইন্ড আর্মস ব্রিগেড সিএবির উপস্থিতি উল্লেখ রয়েছে। বলা হচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব, পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকাগুলোতে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য তাদের মজুত রেখেছেন জিনপিং। সংঘর্ষ বাধলে লাদাখ বা অরুণাচলের ভূমি দখলের ক্ষেত্রে এই ব্রিগেডকে ব্যবহার করতে পারে চীন। সেনা মোতায়েন ছাড়াও পেন্টাগনের রিপোর্টে পরমাণু শক্তি বৃদ্ধিরও উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এ বছরের মাঝামাঝি পর্যন্ত পিএল-এর কাছে পারমাণবিক অপারেশনাল ওয়ারহেডের সংখ্যা ছিল 600, যা 2030 সালের মধ্যে এই সংখ্যাটি 1000 ছাড়াতে পারে। এছাড়াও দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সহ মহাকাশ থেকে উন্নত অস্ত্র ছোড়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে বেইজিং। এ তো গেল ভারত চীনের সম্পর্কের উত্তেজনা নিয়ে।
বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে ভারতের তরফ থেকে বাংলাদেশিদের ভিসা সংখ্যা সীমিত করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশও ভারতীয়দের ভিসা সীমিত করেছে। এমন পরিস্থিতিতে ভারতও আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে নেতিবাচক বার্তা পেল। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু দেশের কঠোরতা লক্ষ্য করা গেছে। আর এটি কেবল একটি সাময়িক অসুবিধা নয়, বরং ভারতের বৈশ্বিক সফরকারীদের জন্য একটি বড় সংকট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতকে দেয়া বিশেষ সুবিধা এরই মধ্যে বাতিল করছে সুইজারল্যান্ড। সেই সাথে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। দূরদেশ হলেও বর্তমানে ভারত কানাডার সাথে বৈরিতা চলছে। এমন দ্বন্দ্বের মাঝে কানাডা সরকার ভারতীয়দের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে, যার কারণে বিপাকে পড়েছে ভারতীয়রা। বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনা হচ্ছে। ভারতে এখন আর থাকছে না বিএসএফ সেন্টার। ভারতে বিদেশি পর্যটকদের শীর্ষে বরাবরই উঠে আসে বাংলাদেশের নাম। বাংলাদেশি ভ্রমণকারীদের প্রথম পছন্দ কলকাতা, অথচ 5 মাস আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত। রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়েনের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত, যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে কলকাতার পর্যটন খাত। যার কারণে মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার ব্যবসায়ীরা এখন ব্যবসায়িক মন্দার মধ্যে যাচ্ছে এবং কলকাতার ব্যবসায়ীরা চরম বিপদের মধ্যে আছে তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে। ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসেব করেই এগিয়েছে। দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি ভারত। আর একটার পর একটা দেশে তার পরিণামও ভুগতে হচ্ছে তাদের। ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র হিসেবে চীন, পাকিস্তান এবং বাংলাদেশও অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। প্রতিবেশী দেশের সঙ্গে এমন সম্পর্ক ভারতের জন্য চরম সংকট তৈরি করেছে। এর কারণে সময় যতই গড়িয়ে যাচ্ছে ভারত ততই একা হয়ে পড়ছে। প্রতিবেশীহীন ভারত একা একা কতটা পথ চলতে পারে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অনেকেই বলছেন একা পথ চলা ভারতের জন্য বড় হুমকি হতে পারে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।